আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আজকের ভ্লগে। তো খুব ইম্পর্ট্যান্ট একটা ভ্লগ বানাচ্ছি। আমি গিয়েছিলাম টুলুমে, মেক্সিকো টুলুম শহরে। তো আমরা যে রিসোর্টটাতে ছিলাম সেটার নাম ছিল গ্র্যান্ড ওয়েসিস টুলুম। তো যাই হোক, সবাইকে আজকে অ্যাকচুয়ালি আমি শেয়ার করবো সবার সাথে যে আমরা কিভাবে গেলাম। আমরা টরন্টো কানাডা থেকে কিভাবে এখানে গেলাম অ্যান্ড কেমন খরচ হলো। তো এই ভিডিওটা বানাবো করে অ্যাকচুয়ালি সময় পাচ্ছিলাম না, খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিল সময়। তো ক্যারাবিয়ান বিচে হাঁটতে কেমন লাগছে এবং সব কিছু মিলে আজকে সবই শেয়ার করব। তো আমরা যে রিসোর্টটাতে ছিলাম সেটার নাম তো বললামই, গ্র্যান্ড ওয়েসিস টুলুম। আর আমরা 3 জন গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড অ্যান্ড আমার 5 ইয়ার্সের ছেলেটা। তো ওর অ্যাকচুয়ালি 5 ইয়ার্স না, 5.5 ইয়ার্স, মানে ওর এইজ। আর আমাদের হচ্ছে ইন টোটাল খরচ হয়েছিল হচ্ছে $3,560, মানে $3,560 মতো। আর পার পার্সন আমরা যদি বলি যে পার পার্সন কেমন খরচ হয়েছিল, ট্যাক্স সহ, মানে যখন আমরা টিকিটটা কেটেছিলাম তখন ট্যাক্স সহ পার পার্সনের ছিল $1,520। আর হচ্ছে গিয়ে বেবি যেটা 5 ইয়ার্স, তো 5 ইয়ার্স পর্যন্ত বেবিদের ফ্রি বলতে একদম, মানে আমাদের যে প্যাকেজটা ছিল ওটাতে ফ্রি ছিল। আর আর শুধুমাত্র বেবির জন্য আমাদেরকে $450 দিতে হয়েছিল, ট্যাক্সটা দিতে হয়েছিল $450। আর আমরা যেই ভ্যাকেশন ট্যুর প্যাকেজ যেটা বলেন সেটা হচ্ছে গিয়ে আমরা একটা ভ্যাকেশন ট্যুর প্যাকেজে গিয়েছিলাম, এবং সেটা হচ্ছে গিয়ে এয়ার কানাডার ভ্যাকেশন ট্যুর প্যাকেজ আছে একটা সেখানে। তো ওয়েবসাইটে গেলে এয়ার কানাডার যেই ভ্যাকেশন ট্যুর প্যাকেজ যেই ওয়েবসাইটটা আছে ওখানে গেলেই আপনারা বিভিন্ন আপনার কোথায় যেতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে ওরা দিয়ে দিবে যে কেমন খরচ হয়, তারপরে কীভাবে তো আমাদের হচ্ছে এখান থেকে শুধুমাত্র পিয়ারসনে যেতে হয়েছে, এবং প্লেনে উঠে হচ্ছে গিয়ে টুলুমে যখন আমরা নামছি ঠিক তখনই হচ্ছে গিয়ে এয়ার কানাডার ভ্যাকেশনের লোক ওখানে ছিল, আমাদের জন্য গাড়ি ছিল, এগুলো সব প্যাকেজের ভিতরে ইনক্লুড ছিল। তো আমাদের পিক আপ করবে এবং আমরা যেদিন ব্যাক করব, আমরা 7 ডেজের একটা প্যাকেজে গেছিলাম, মানে 7 দিন আমরা ওখানেই ছিলাম। তো ব্যাক করব তখন হচ্ছে কি আবার ওরা আমাদেরকে দিয়ে দিবে, এয়ারপোর্টে দিয়ে দিবে। আর প্যাকেজের মধ্যে আরও কিছু ছিল, লাইক আমরা চাইলে আমাদের রিসোর্ট থেকে ওদের যেসব বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, তো এই রিসোর্ট থেকেই আর কি গাড়ি দিয়ে আমাদেরকে ঘুরতে নিয়ে মানে যাওয়ার একটা ছিল, অপশন ছিল। বাট আমরা ওটা ইউজ করি নাই, কারণ আমাদের সাথে যেহেতু ছোট বাচ্চা আছে, তার চেয়ে বড় কথা প্রচুর গরমে গেছি। অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা বাদ দিয়ে দিছি, সেটা হচ্ছে যারা টরন্টো থেকে টুলুমে যেতে চান বা মেক্সিকোর যে কোনো কানকুন বা টুলুম যেখানেই যেতে চান, তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে ডিসেম্বর অথবা জানুয়ারির দিকে যাওয়ার চেষ্টা করবেন, এই টাইমটাতে না, জুন জুলাই। আমরা এবার যে অনেক ভোগান্তিটা হয়েছে, এত গরম যে দম ফালানো যায় না। বেসিক্যালি আমরা যারা টরন্টোতে থাকি আমাদের ওয়েদার তো একটু ডিফারেন্ট ডেফিনেটলি, তো ওইটা মাথায় রেখেই হচ্ছে যেতে হবে বা যাওয়ার প্ল্যান করাটা উচিত। আর হচ্ছে যে আমাদের যে রিসোর্টটা ছিল, রিসোর্টের একটা ছোট রিভিউ দিব। রিসোর্টটা এমনি অনেক সুন্দর, কোনো সমস্যা নেই, অনেক সুন্দর। আমরা যেই প্যাকেজে গেছিলাম আমাদের সব খানা দানা সব কিছু ইনক্লুড ছিল, মানে এই যে আইসক্রিম থেকে শুরু করে জুস, এইচ অ্যান্ড এভরিথিং। হাতে নীল একটা ব্যাচ আছে, দ্যাট মিনস আপনি সব জায়গায় আপনার খাওয়া দাওয়া মানে ইনক্লুডেড। হ্যাঁ, এটাতে সমস্যা নেই, সব কিছুতেই ইনক্লুডেড। একটু ওদের সার্ভিসটা একটু খারাপ লাগছে, মানে রুমের ভিতরে এটা নাই সেটা নাই, তো ওই সব সার্ভিসে ওরা একদমই খারাপ অবস্থা। এবং ইংলিশ কিচ্ছু বুঝে না, খুবই কষ্ট করে আমাদের গুগল ট্রান্সলেট করে করে ওদেরকে ইংলিশ বোঝানো লাগছে। ওইটাও সমস্যা না, অ্যাকচুয়ালি সার্ভিসটা অত বেশি স্যাটিসফ্যাকশনালি না। তো যারা যাবেন ওইটা একটু মাথায় রেখে যাবেন। এবং এই রিসোর্টটা একটু পুরনো, মানে দেখা গেছে বৃষ্টি হচ্ছে, এখান দিয়ে পানি পড়তেছে, ওখান দিয়ে পানি পড়তেছে, এগুলো কিছু প্রবলেম ছিল। তো যাই হোক, মানে 7 দিনের জন্য যে হয়তো ওগুলোও অত প্রবলেম না, বাট সার্ভিসের দিক থেকে বলবো যে হ্যাঁ একটু প্যারাদায়কই ছিল সব কিছু মিলায়ে। আর কিছু যদি বাদ দিয়ে যায় অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারেন। আর অবশ্যই বিচের পাড়টা হাঁটতে মানে মনে হচ্ছিল হ্যাভেনলি, জাস্ট মানে কি বলবো, আসলে আপনি একটা সমুদ্রের পাড় দিয়ে হাঁটলে সেরকম যেরকম মানে ফিল হয়, আমাদের জন্য এই ভ্যাকেশনটা অনেক দরকার ছিল। এবং আমরা ভালো মতনই কাটাইছি মোটামুটি, গরমটা বাদ দিয়ে। আর মুসার বাবা আর মুসা তো মোটামুটি তারা রুমেই ছিল, আমিই মোটামুটি অনেক ঘুরে ঘুরে এনজয় করছি, কারণ আমার গায়ে অত গরম লাগে না। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড কিছু বাদ দিলে অবশ্যই কোয়েশ্চেন করবেন।